আজ শুক্রবার 28শে ফাল্গুন 2026 সালের 13ই মার্চ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা আজ সারাটা দিনে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত পক্ষে 24 বার তো জপ করুন। এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা অথবা ওম সোম শুক্রায় নমা, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। বহুলাংশ উপকৃত হতে চলেছেন, কারণ আজ তো শুক্রবার, তার উপর প্রায় 1 বছর পর শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়েছে শনির সাথে। আর শুক্র কিন্তু 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ থাকবে। তাহলে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, প্রেমের জীবনে সফলতা চাইছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, বা যারা কোনো প্রকার ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো কেরিয়ারে আপনারা আছেন, যদি আজ আপনারা এই দুটি মন্ত্র জপ করেন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনারা নিজেদেরকে আপনাদের কর্মজীবনে, আপনার ব্যক্তিগত স্তরে এতটাই উন্নত করতে চলেছেন যা আপনাদেরকে অবাক করার জন্য যথেষ্ট। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম, পরিবার, এই 3 ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার ভ্রমণ করা আপনার পক্ষে আপনাকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলতে পারে। তাই লং ডিস্টেন্স জার্নি আজ আপনারা অ্যাভয়েড করুন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ শুরু করবার জন্য দিনটি দুর্দান্ত। উভয় পক্ষে উপকৃত হবেন। তবে হ্যাঁ, হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পাবেন। দিনের শেষে নিজের জন্য সময়ও আপনারা পেয়ে যাবেন। এই সময়টিতে কাছের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সময়ের সদ্ব্যবহার করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার প্রচেষ্টা আপনাদের করা উচিত।